সুস্থ দেহ সুস্থ মন, ক্রীড়া একটি উত্তম বিনোদন। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশের তরুণ সমাজ পরিবর্তিত প্রেক্ষাপটে যেভাবে খেলাধুলায় এবং ক্রীড়াঙ্গনে নিজেকে নিবেদিত করছেন, তারই অংশ হিসাবে আজকের এই গোবিন্দপুর স্কুল প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট এই আয়োজনের সমাপনী দিন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, তার পূর্বে পুরস্কার বিতরণ এবং আলোচনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোহাম্মদ মহসিন, উপস্থিত আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন পর্যায়ে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত এত্র এলাকার ক্রীড়ামোদী ভাই বোনেরা, উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পরিশেষে আজকে যারা এই আয়োজনটি করেছেন তাদের সকলকেই, আয়োজক কমিটির সকলকেই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তথা আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি যে আমাকে এখানে দাওয়াত করে এনে অতিথি করার জন্য এবং বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য সকলকেই আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আপনারা জানেন যে পরিবর্তিত প্রেক্ষাপটে আমরা যে খেলাধুলাগুলো প্রায় হারিয়ে ফেলছিলাম, মাঠে খেলাধুলা করাতো না। এই স্কুলের এই মাঠটি একটি ঐতিহ্যবাহী মাঠ। এখানে আমরাই দেখেছি, যখন আমরা খেলাধুলা কম বেশি করেছি তখন জাতীয় পর্যায়ের খেলোয়াড় সহ বিদেশি খেলোয়াড়রাও এখানে এসে ফুটবল খেলেছেন, টুর্নামেন্ট হয়েছে প্রতি বছর। সেগুলো আমাদের গৌরীপুরের পাশাপাশি এই গোবিন্দপুরেও একটি টুর্নামেন্ট আমরা প্রতি বছরই আয়োজন করতে দেখেছি আমাদের যারা সিনিয়র ছিলেন তাদের দ্বারা। কালের বিবর্তনে রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক কিছু হারিয়ে গেছে। সেই হারিয়ে যাওয়া আমাদের ঐতিহ্য ফিরিয়ে আনতে আজকের যে তরুণ সমাজ যেভাবে উঠে পড়ে লেগেছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং প্রত্যাশা করছি যে এই মাঠে যে পুরনো ঐতিহ্য ছিল সেই ঐতিহ্য আবারও ফিরে আসবে। আমি ব্যক্তিগতভাবে নিজেকে এটুকু বলতে পারি, খুব ভালো খেলোয়াড় ছিলাম না, কিন্তু ক্রীড়া সংগঠক হিসাবে খেলাধুলায় নিজেকে সবসময় নিবেদিত রাখার চেষ্টা করেছি। সেই সূত্র ধরে যখনই কোনো দায়িত্ব পেয়েছি চেষ্টা করেছি যে গোবিন্দপুরের এই মাঠটিকে প্রাণবন্ত রাখতে এবং এই মাঠের যাতে একটি ঐতিহ্যবাহী যে ধারাবাহিকতাটি ছিল সেই ধারাবাহিকতাটি যাতে সামনে আগামী দিনে আরও বড় পরিসরে আয়োজন করা যায়। কিন্তু প্রেক্ষাপটটা এমনই ছিল যে আমরা যখন বা আমি ব্যক্তিগতভাবে যখন কোনো সুযোগ পেয়েছি সেখানে কিছু একটা করার চেষ্টা করলেও মনের মতো করে করতে পারি নাই এবং নিজের এত বেশি নির্যাতন নিপীড়নের মধ্যে ছিলাম যে কিছু একটা করব সেটা সুযোগ ছিল না। পালিয়ে বেড়াতে হয়েছে অথবা জেল কাটতে হয়েছে, এগুলো সকলেই সব কিছুই আপনাদের জানা। সেই দিকে আমি না গিয়ে শুধু এইটুকু বলবো যে আজকের যে তরুণ সমাজ প্রায় অনেকেই বিভিন্ন ধরনের নেশা এবং আমরা কালের বিবর্তনে আমরা যেভাবে উন্নয়ন করেছি সেই উন্নয়নের ধারাবাহিকতায় স্বাভাবিকভাবেই যে আমাদের যে মোবাইল অথবা ডিজিটাল যে বিষয়টা আছে সেইখানে আমাদের তরুণ সমাজ মেতে উঠেছে। বিভিন্ন জুয়া খেলা কিংবা অনলাইনে বিভিন্ন ধরনের ক্রাইমে অংশগ্রহণ করে সেটা থেকে ফিরিয়ে আনতে হলে
খেলাধুলার কোনো বিকল্প নেই এবং ক্রীড়ার কোনো বিকল্প নেই। আমরা যদি ক্রীড়া এবং সংস্কৃতিতে নিজেদেরকে তরুণ সমাজকে আত্মনিবেদিত করতে পারি, তাহলে একমাত্র আমাদের যে হারিয়ে যাওয়া ঐতিহ্য, হারিয়ে যাওয়া সংস্কৃতি যেমনিভাবে উদ্ধার হবে, তেমনি নিজের দেহ, নিজের মন শক্তিশালী হবে এবং সেই থেকে আমরা আমাদের জীবনের অর্থাৎ জীবনেও সেটা আসলে নিয়ম মেনে চলার যে প্রবণতা সেটা তৈরি হবে। সেটা ব্যক্তি জীবনে, রাষ্ট্রীয় জীবনে, ধর্মীয় অনুশাসনে, প্রত্যেকটি ক্ষেত্রে আমরা সেই তরুণ সমাজকে সেই দিকে ধাবিত করতে পারবো, সেই প্রত্যাশা রাখছি। এবং আমি মনে করি যে আজকের যে অন্তর্বর্তীকালীন সরকার এবং পরবর্তীতে যে গণতান্ত্রিক সরকার আসবে, সেই সরকার হবে খেলাধুলা বান্ধব, ক্রীড়া বান্ধব এবং সংস্কৃতি বান্ধব। নিজেদের সংস্কৃতিকে পুনরুদ্ধার করতে, নিজেদের খেলাধুলাকে পুনরুদ্ধার করতে এবং তরুণ সমাজকে দেহ মনে একটি পুনর্গঠন করতে আমরা সেই মাদক আসক্তি সহ সকল ধরনের আসক্তি থেকে এই তরুণ সমাজকে ফিরিয়ে আনতে সচেষ্ট হবে। আগামী দিনের সরকার হবে বা এই সরকার যেভাবে খেলাধুলায় নিজেকে প্রত্যেকটি সেক্টরে জড়িয়ে রাখার চেষ্টা করছেন, সেই জন্য সরকারের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি সামনের যে গণতান্ত্রিক সরকার আসবে তাদের যাতে সেই প্রচেষ্টা থাকে সেই প্রত্যাশা রাখব এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার মাধ্যমেই যাতে এই তরুণ সমাজকে ঢেলে সাজানো যায়, রাষ্ট্রীয় কাজে নিবেদিত করা যায় এবং একটি সুন্দর শক্তিশালী তরুণ সমাজ গড়ে উঠবে, যারা হবে আগামী দিনের এই রাষ্ট্রের মেরুদণ্ড। এই রাষ্ট্রকে একটি সাম্য, মর্যাদাপূর্ণ এবং সৌহার্দ্যপূর্ণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার দায়িত্ব নেবে সেই প্রত্যাশা রেখে এবং এই খেলাধুলাকে আগামী দিনে যাতে আরও প্রাণবন্ত এবং আরও জোরালোভাবে আমরা আরও প্রসার ঘটিয়ে সুন্দরভাবে করতে পারি, সেই জন্য আমার প্রচেষ্টা থাকবে। এবং এই মাঠের ব্যাপারে যতটুকু পূর্বে বলা হয়েছে সেদিকেও আমার নজর থাকবে। আমরা চেষ্টা করব যখনই কোনো সুযোগ হয় তখনই, যেহেতু ব্যক্তিগতভাবে আসলে করার মতো সেই সামর্থ্য আমাদের নাই বা আমার নাই, সরকারিভাবে বা যখন কোনো সহযোগিতা করার সুযোগ থাকে সেখানে তদবির করে হোক, যেভাবে হোক আমি আমার ব্যক্তিগতভাবে চেষ্টা করব। এবং আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে একটি বারের কথা বলা হয়েছে যে একটি বার হারিয়ে গেছে, সেই দিকে আমি যেতে চাচ্ছি না। এই বারটি আমি যদি নিজে না কুড়ায় তারপরেও চেষ্টা করব সরকারি অনুদানের মাধ্যমেও আমি অল্প কিছুদিনের মধ্যেই সেটাকে আবারও আরেকটি বার এখানে আমরা এই মাঠেই করে একটি ফুটবল খেলার একটি সুন্দর মাঠ তৈরি করব এবং ক্রিকেটের জন্য আমরা একটি পিচ তৈরি করব। এটা অল্প আমি চেষ্টা করব যে 2-3 মাসের মধ্যেই সেই কাজটুকু করার। সকলকে ধন্যবাদ জানিয়ে এই গোবিন্দপুর মাঠের ঐতিহ্য ফিরে আসুক, সকলেই যাতে আমরা সৌহার্দ্যপূর্ণ মনোভাব রেখে এই খেলাধুলা সমাজে সৌহার্দ্যপূর্ণ মনোভাব ফিরিয়ে আনে, আমরা একে অপরের সঙ্গে দেখা করতে পারি, যোগাযোগ করতে পারি, কথা হয়, কুশল বিনিময় হয় এবং সেটা অবশ্যই ভালো লাগে এবং সকলেই আমরা একটি সুন্দর পরিবেশ বজায় রেখে খেলাধুলাকে আগামী দিনে আরও উচ্চ পরিসরে নিয়ে যাওয়ার প্রত্যাশা রেখে সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।